আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া যে আমরা আজকে আমাদের এই নুরানি প্রাথমিক যে আমাদের লেখাপড়ার একটা অংশ, এটার তৃতীয় শ্রেণী শেষ করে আমরা একসাথে একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজনের কারণ হচ্ছে যে জীবনের অনেক অংশ থাকে, অনেক ভাগ থাকে। আমাদের শিক্ষা জীবনের যে অংশ, শিক্ষা জীবনের একটা ভাগ হচ্ছে এই প্রাথমিক যে নুরানি আমরা লেখাপড়া করেছি। আমরা আরবি পড়া শিখেছি, আমরা বাংলা পড়া শিখেছি, আমরা ইংরেজি পড়া শিখেছি, আর তার থেকে অনেক অনেক বেশি মূল্যবান বিষয় হচ্ছে আমরা কোরআনুল কারীম পড়া শিখেছি। সবাই কোরআনুল কারীম পড়া শিখেছি আমরা, আলহামদুলিল্লাহ। আপনারা যদি এখানে কোরআনুল কারীম পড়া না শিখতেন বা আরবি পড়া না জানতেন, তাহলে কি আপনারা ঘরে কোরআনুল কারীম পড়তে পারতেন? এখন কি আপনারা সবাই ঘরে একা একা কোরআন পড়তে পারেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই তো নামাজ কি করে পড়তে হয়, সালাত আদায়ের পদ্ধতি শিখেছেন না? তাহলে আপনারা সবাই বাসায় ঠিক মতো সালাত আদায় করতে পারবেন, তাই তো? আলহামদুলিল্লাহ। আমরা এই যে তৃতীয় শ্রেণী পর্যন্ত সালাতে কি কি দোয়া পড়তে হয়, অন্যান্য কি কি দোয়া পড়তে হয়, এগুলো সব শিখেছি না? আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে দ্বীনি পরিবেশটা যেন আমরা বজায় রাখি, দ্বীনি পরিবেশ, দ্বীনি শিক্ষা, এই বিষয়টা যেন আমরা আমাদের বাসায় চর্চা রাখি। বাড়ির ভিতরে সন্তানদের সালাত আদায়, অর্থাৎ মেয়ে সন্তানদের বাড়ির ভিতরে সালাত আদায়, ছেলে সন্তানদের বাবা বা বড় ভাই থাকলে তাদের সাথে প্রয়োজনে মসজিদে যাওয়ার ব্যবস্থাপনা এবং অন্যান্য সালাতের ব্যবস্থা এবং কোরআন তেলাওয়াত নিয়মতান্ত্রিকভাবে হওয়া, এই সকল বিষয়টা যেন আমরা অভিভাবক হিসেবে বাড়ি থেকে আমরা নিশ্চিত করি। এই বিষয়ে আমরা অভিভাবকবৃন্দকে অনুরোধ রাখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমাদের এখানে এই নুরানি বিভাগের পরে আমাদের তাহফিজুল কোরআন আছে। সেখানে ছেলে মেয়েরা চাইলে কোরআন হিফজ করতে পারবে। যেই ছেলে মেয়ে যদি অভিভাবকবৃন্দ আগ্রহী হন তাহলে সেখানে তারা চেষ্টা করতে পারবে। এরপরে আমাদের এখানে আছে যেই কিতাব বিভাগের যে ব্যবস্থা আছে, যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনার যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানেরা কোরআন সুন্নাহ যথাযথভাবে শেখার জন্য তারা একদম সেই হাদিসের কিতাব থেকে তারা পড়া শিখবে। তারা ইমামদের যে ফিকহের কিতাব আছে, ইসলামিক স্কলাররা যেভাবে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য শরীয়তের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন, সেই অনুযায়ী পড়ালেখার ব্যবস্থাপনা আমরা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানেরা দ্বীনের জ্ঞান যেরকম শিখবে সেরকম জাগতিক জ্ঞানও শিখবে। এরপরে তারা তাদের কর্মজীবনে যে তারা কেউ বিভিন্ন পেশায় যাবেন, কেউ শিক্ষক হবেন, কেউ হয়তো হাদিসের উস্তাদ শিক্ষক হবেন, কেউ ফিকহের শিক্ষক হবেন, কেউ হয়তো ইংরেজি ভাষার শিক্ষক হবেন, কেউ গণিত এবং অন্যান্য আরও যে বিষয় আছে, অন্যান্য যে সকল বিজ্ঞানের বিষয় আছে সেগুলো শিক্ষক হতে পারেন, কেউ চিকিৎসক হতে পারেন, কেউ ইঞ্জিনিয়ার হতে পারেন, কেউ অন্যান্য আরও যে প্রশাসনিক দায়িত্বে আছেন তিনি যেতে পারেন। এইভাবে করে সমাজের প্রতিটি স্তরে যেন একজন ভালো মুসলিম, যার ভিতরে আল্লাহর দ্বীনের পরিপূর্ণ জ্ঞান আছে, সে ব্যক্তি যেন যেতে পারে, আমরা সেটা কামনা করি। আমাদের সন্তানকে আমরা যেখানেই দিই তারা যেন দ্বীন শিক্ষার সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে, এই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন। যে কথাগুলো বলার চেষ্টা করেছি তার মধ্যে ভুল থাকলে আল্লাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।